ফিলিস্তিনের মুসলমানরা বলে কল্লা দিব, তারপরও আল্লাহর ঘরের ইজ্জত রক্ষার জন্য পিছপা হব না। এক আল্লাহর বান্দা, দুই ছেলে শহীদ হয়ে গেছে, সন্তান দুইটা নাই। মানুষের ঘুরে ঘুরে মিষ্টি খাওয়ায় আর হাসে। সাংবাদিকরা কয় তুমি হাসো কেন, মিষ্টি খাওয়াও কেন? বলে আমি আল্লাহর শুকর আদায় করি, আমার দুইটা সন্তান শাহাদাতের দরজা দিয়ে জান্নাতে চলে গেছে। আমি অনেক আনন্দিত, আমিও রেডি হইতেছি, এই পথে আমিও চলে যাব। ও আল্লাহর বান্দারা, কয়দিন আর দুনিয়ায় বাঁচবা? আল্লাহর নবী পর্যন্ত দোয়া করলে উহুদ পাহাড় স্বর্ণ হয়ে যাইত। সেই রহমতের নবী আমার ক্ষুধার কারণে পেটের মধ্যে পাথর বেঁধেছিলেন। সাহাবায়ে কেরাম কষ্ট, সীমাহীন কষ্ট করেছেন। আল্লাহর নবীর সাহাবী যুদ্ধের ময়দানে গেলেন, ঘরের মধ্যে স্ত্রী আছে আর একটা বাচ্চা আছে, আর কেউ নাই। আল্লাহর বান্দা নবীর সাহাবী যুদ্ধে গেলেন, যুদ্ধে কমপ্লিট শেষ করে এরপরে বিজয় হইয়া বাড়িতে রওনা। আল্লাহর কুদরত, ওই মহিলা তার স্ত্রী ঘরে একা বাচ্চা সহ, আল্লাহর বান্দি কোন রকম কষ্টে জীবন চালায়। ওই বাচ্চাটা হঠাৎ করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, মরে গেল। আল্লাহর বান্দি ধৈর্য ধারণ করে আছে, রাতের গভীর বাচ্চাটার একটা চাদর গায়ের উপরে দিয়ে ঘুম পাড়ানোর মতো রাখছে। আল্লাহর বান্দা সাহাবী ঘরে আসছেন, সালাম দিয়েছেন, হাসি মুখে স্বামীকে খানা দানার আয়োজন করেছে। এবার খানায় বইয়া স্বামী জিজ্ঞাসা করে, ও বিবি, আমার কলিজার সন্তানটা কই? স্ত্রী একবারও বলে নাই যে মারা গেছে। আল্লাহর বান্দি কয়, আমগো সন্তানটা ঘুমায়। যুদ্ধের ময়দান থেকে আসছে, আল্লাহর বান্দি চিন্তা করলেন এখন পেরেশানি দেওয়া যাবে না, তো ঘুম হবে না। যুদ্ধে তো অনবরত ঘুম নষ্ট হয়েছে। রাতের বেলা ঘুমায় গেলেন স্বামীও, বাচ্চাও ঘুমাচ্ছে। ফজরের আজান হয়ে গেল, নামাজ পড়লেন দনজন। নামাজের পরে আল্লাহর বান্দি কেমন বাবার সন্তান, কেমন আল্লাহর বান্দি, আল্লাহর ভয়। স্বামীকে ডাক দিয়ে কয়, স্বামী মনটা ফ্রেশ? বলে হ্যাঁ ফ্রেশ। একটা কথা বলবো, কষ্ট নিবেন নি? বলে না। বলে কথাটা হলো, আপনার কাছে যদি কেউ কোনো জিনিস আমানত রাখে, রাখবেন নি? বলে হ্যাঁ রাখবো। সময় মতো যদি চায় দিবেন নি? কয় দিব। কয় দেওয়ার পরে মনে কষ্ট আসবে নি? কয় না, আসবে না। আল্লাহর বান্দি স্ত্রী ডাক দিয়া কয়, স্বামী আল্লাহ দয়া করে আমাদের একটা সন্তান দিছিলেন, বড় আমানত। সন্তানটা গতকাল মরিয়া গেছে, আল্লাহ আমানত নিয়ে গেছেন। এই কথা শুই না আল্লাহর বান্দা সাহাবী একটা চিৎকার মেরে বেহুশ হয়ে গেল। এরপরে হুঁশে আইসা কয়, বিবি আল্লাহর দেওয়া আমানত আল্লাহ নিয়ে গেছেন, আমার কোনো দুঃখ নাই। তবে আমি আশ্চর্য হয়ে গেলাম, মহিলাদের তুলনায় পুরুষের ধৈর্য বেশি, কিন্তু তুমি এমন ধৈর্য ধারণ কেমনে করলা আমি বুঝতে পারি নাই। আমি আশ্চর্য হয়ে গেলাম। আমার দিল বলে আমার মাওলা তোমারে জান্নাত দিবে, তবে আজ আবার একটু ওয়াদা দাও, আমারে জান্নাতে যখন যাইবা আমারে নিয়ে যাইবা নি। ও পর্দার আড়ালের আম্মা জান, একটা স্বামীকে দিনের পথে কন্ট্রোল করার জন্য আপনার অবদান যথেষ্ট। একজন আল্লাহর বান্দি স্ত্রী যদি স্বামীকে জিজ্ঞাসা করে, ও স্বামী আমার, তোমার ঘরে কষ্ট করে আমি চলবো, কিন্তু কোনোদিন এক পয়সা হারাম ঘরে ঢুকাইবা না। আমার সন্তান নাবালেগ বাচ্চা, ওর রক্ত পবিত্র, হারাম টাকা দিয়ে আমার বাচ্চার রক্ত নাপাক করতে দিব না। একজন স্ত্রী যদি একটু কষ্ট করে হিম্মত করে, ওই ঘরে কোনোদিন হারাম টাকা স্বামী ঢুকাইতে পারে না, কিছু পারে না। এরপর বউ বয়ে খাড়ায় দেয়, মানুষের দেখায় আমি বুজুর্গ, আছে না নেই? হুদা নামাজে খাড়ায়, সামনে মসজিদের টাইলস কেমন এটি দেয়, আর মানুষের বুঝায় আমি বুজুর্গ, আমার 4 রাকাতে 6 মিনিট লাগছে। একা একা যখন পরে মুরগি ফেল, ঠিক নেই? এই হলো নামাজ। তাহলে নামাজটা আল্লাহর জন্য না মানুষকে দেখানোর জন্য? আল্লাহর জন্য যে আমলটা হয় এর নাম ইখলাস, মানুষকে দেখানোর জন্য যেটা হয় এর নাম রিয়া। রিয়া কবিরা গুনাহ। তো আমলের পরীক্ষার জন্য আল্লাহ পাঠাইছেন।
আল্লাহ পরীক্ষায় পাস করায় দিবেন, তবে একটা পুঁজি আমাদের লাগবে। পুঁজিটার নাম কি বলেন? ধৈর্য। বড় দামি একটা পুঁজি। এখানে যারা বসছেন, এটা একটা ইবাদতের অংশ। নবীজি বলেন এখানে বসার সাথে সাথে সবার গুনাহ মাফ। আরো আস্তে করে বলেন সুবহানাল্লাহর আওয়াজটা যতদূর গেল, কিয়ামতের দিনে পুরা আওয়াজ যতদূর গেল, এর জমিন আপনার পক্ষে সাক্ষী হয়ে যাবে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, কোরআনের আয়াত। দার কিয়ামত ই জমিদার নে কো বা কেসে না দিদা গওয়াহি হাদে হা। নবীজি বলেন এখানে মজলিসটার এত দাম, বসার সাথে সাথে গুনাহ মাফ। বসার পরে যদি তুমি দ্বীনের একটা মাসআলা শিখো, আল্লাহর নবী বলেন 100 রাকাত নফল নামাজের থেকেও বেশি সওয়াব আমলনামায় জমা হয়ে যাবে। অনেকগুলো যদি মাসআলা শিখতে পারো, ইসলামের বড় একটা অধ্যায় যদি অধ্যয়ন করো, কোরআনের বাগানে বসে 1000 রাকাত নফল নামাজের সওয়াব আল্লাহ দান করবেন। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লাফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। অনেকে তো পরেশান, এই হুজুরগণ এগুলো দিয়ে কোনো লাভ নাই। লাভ আছে না নাই বুঝার কোনো টেনশনও করি না, কিন্তু দিন শেষ হিসাব মিলায় দেখলাম 1500 পর্যন্ত বছর পর্যন্ত আল্লাহর দিন যাদের কাছে আছে, এদের মতো সম্মানিত জমিনে আর কেউ হতে পারে নাই। সম্মান দেওয়ার মালিককে আল্লাহ চোখের সামনে দেখায় দিলেন। কোরআন ওয়ালাদের এত দাম। আল্লাহ পাক যাকে সম্মান দেন তার কোনো ডিগ্রি লাগে না। দুনিয়ার মানুষ সম্মানের চেয়ারে বসাবার জন্য ডিগ্রি খুঁজে, আর আমার আল্লাহ পাক যারে পছন্দ করেন তারে সম্মানের চেয়ারে বসাইয়া যা যোগ্যতা প্রয়োজন দিয়ে দেন। আল্লাহ যোগ্যতা দেখে চেয়ারে বসায় না, চেয়ারে বসাইয়া যোগ্যতা দিয়ে দেয়। আল্লাহ পাকের নিজাম। দুনিয়ার মানুষের সিস্টেমের টোটাল উল্টা। আল্লাহ পাক জমিনের মধ্যে আমলের পরীক্ষার জন্য আমাদের পাঠাইছেন। পরীক্ষায় যদি পাশ করতে চাও, ধৈর্য নামের পুঁজিটা অর্জন করো। ধৈর্য বড় দামি একটা সম্পদ। ধৈর্য যারা অর্জন করতে পারবে, আল্লাহ তাদের বড় বড় 2টা পুরস্কার দান করবেন। একটা পুরস্কার দিবেন দুনিয়ায়, আর একটা পুরস্কার দিবেন আখিরাতে। দুনিয়ার পুরস্কার হলো আল্লাহ বলেন আমি তার সঙ্গী হয়ে থাকবো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ যার সঙ্গী হয়ে থাকবেন তার কোনো টেনশন আছে? কোনো টেনশন আছে? বড় কঠিন আল্লাহকে সঙ্গী বানায় রাখা। আমরা তো আল্লাহর বন্ধু হতে পারি নাই। আমরা নফসের গোলাম হয়ে গেছি, আমরা দুনিয়ার গোলাম হয়ে গেছি। অথচ দুনিয়া ছিল আপনার আমার গোলাম, আমরা হলাম আল্লাহর গোলাম। দুনিয়া আপনাকে আমাকে তালাশ করবে, আপনি আমি আল্লাহকে তালাশ করব। যারা ঠিকই আল্লাহর গোলামি জমিনে করছেন, সারা দুনিয়া তার পেছনে গোলামি করেছে। সারা দুনিয়া তার গোলামি করেছে। এটা আপনাদের কুমিল্লা জেলা, পাশের জেলা চাঁদপুর না? চাঁদপুর জেলার একটা থানার নাম কচুয়া, আছে না নেই? কচুয়া থানার ভিতরে একটা বড় গ্রাম আছে উজানি, আসেনি? উজানির জমিনের মধ্যে একজন কুতুবুল আলম আছে, ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি। ইতিহাস মুছে দেওয়ার কোনো সুযোগ নাই। নোয়াখালীর জমিনে তার বাবার বাড়ি, টাকার বালিশ বানায় ঘুমায় তার বাবা নোয়াখালীতে। ওগুলো সব ফালাইয়া আল্লাহর মহব্বতের তালাশে চলে গেলেন ভারত।
রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহির সোহবত নিলেন। এরপরে কেরাতে সাবআ পড়লেন, 7 লাহিজায় কেরাত পড়লেন, কোরআন শিখলেন। বাইতুল্লাহর কিনারায় গিয়া কোরআন তেলাওয়াত শুরু করলেন। ছোট একটা মসজিদের খাদেম হয়ে গেলেন, নামাজ পড়াচ্ছেন। তেলাওয়াতের মজা পাইয়া আরবের মানুষ এক মেয়েকে বিবাহ দিয়ে দিল কারি ইব্রাহিমের কাছে। শর্ত দিল, বাংলাদেশে যদি যাও নেওয়া যাবে না আমাদের মেয়েটা। কিন্তু এক সময় রশিদ আহমদ গাঙ্গুহি চিঠি লিখলেন, ও ইব্রাহিম বাংলাদেশে যাও, কালেমার খেদমত শুরু করে দাও। অর্ডার হয়ে গেছে। ও বিবি, শর্ত ছিল আমার দেশে নেওয়া যাবে না, এখন তোমার কি মত, তুমি যাইবা না থাকবা? বলে যাব। নিয়ে আসলেন। দেশে আসার পর উজানির জমিনটা প্রথম অবস্থায় ছিল হিন্দুদের মালিকানা, বিশাল বড় জঙ্গল। টাকা দিয়ে খরিদ করলেন, ভেতরে ঢুকলেন, পরিচ্ছন্ন করার জন্য গিয়া দেখেন জঙ্গলের ভেতরে একটা গম্বুজ দেখা যায়, বহু পুরানা। গম্বুজের মধ্যে একটা বাঘ তার বাচ্চারে দুগ্ধ পান করায়। আল্লাহর ওলি কারি ইব্রাহিম ডাক দিয়া কয়, ও বাঘ, আমরা বনি আদম এখানে থাকবো, তুমি তোমার গন্তব্যে চলে যাও। বলতে দেরি, বাঘ তার বাচ্চা কাঁধে নিয়ে রওনা দিতে দেরি হয় নাই। এখন একদল টুপিওয়ালারা বলবে এটা তো কুফরি। হ্যাঁ, যারা ওলিয়া উলিয়া মানে না এরা বলবে এটা সব ভুয়া। আমি আপনাদের সহজ উদাহরণ দেই। এই যে গ্রাম অঞ্চলের মধ্যে গরু দিয়া হাল চাষ করেনি, সত্য কথা বলেন। আমি বলছি না মানে না, না মানে স্বীকার করবেন, হাল চাষ করেনি। আচ্ছা, গরুটারে যখন হাল চাষ করে বড় হিসাবরা করে না এলাকার সাধারণ মানুষ? মোটামুটি বিড়ি টিড়ি টানে, নামাজ নাই, আমল আখলা নাই। এবার খেয়াল করে জবাব দিয়েন। এখন গরুটা যখন হাল চাষের মধ্যে যায়, গরুটারে তখন কথা বললে শুনেনি? কথা বলেন। গরুটারে যদি কয় ডাইনে যা, গরু যায়নি, বামে যা যায়নি, দাঁড়ায় থাকেনি। একটা বেনামাজির কথা যদি গরু শুনে, একজন তাহাজ্জুদওয়ালা আল্লাহর ওলির কথা বাঘ শুনবে না কেন? ওরে জুতা দিয়ে ভিড়ান দরকার। যারা বলে, এই জন্য আমি কসম খেয়ে বলি, যারা বলে ওলিয়া উলিয়া মানি না, আল্লাহর কসম ওরা ভণ্ড। ওদের যারা ভণ্ড মনে করে না তারাও ভণ্ড। যারা বলে ওলিয়া উলিয়া মানি না, ওরা কোরআন শরীফ মানে না, ওরা বুখারী শরীফ মানে না, ওরা ভণ্ড, ওরা বাতিল। শুধু বাতিল না, ওরা আল্লাহর কুদরতের সাথে বৃদ্ধাঙ্গুলি দেখা। আল্লাহ বান্দাকে পাওয়ার দান করেন। কি দান করেন? গাঞ্জা করে রে না আল্লাহর প্রিয় বান্দা? আমগো দেশে বহু আবার পিরাউলিয়ার নামে বাতেলও আছে না? নেই? সারাদিন রাত্র ফিডাইলে আউযুবিল্লাহ বের হয় না। এও লেখে মুজাদ্দিদে জামান। আছে না নাই? আছে না নাই? আচ্ছা, ভেজাল তো সবই, তেলে ভেজাল, মাছে ভেজাল, চাউলে ভেজাল, সব ভেজাল। পীর মুরিদির মধ্যেও কি ঢুকছে? আছে না ভেজাল? আচ্ছা, বাজারে গেছেন মাছ কিনতে, ভেজাইলে মাছ আছে না নাই? এই জন্য ভেজাল মনে করে কেউ রাগ করে বাসায় যায় না, কিনা খুঁজে ভালো কোনটা, ঠিক না? তাহলে পীরের লাইনে, ওলিয়া উলিয়ার লাইনে যদি ভেজাল থাকে, খুঁজতে হবে ভালো কোনটা, খুঁজে গ্রহণ করতে হবে। খবরদার, ভেজালেরও কিন্তু কিছু কারামতি আছে। ভেজাইলে যারা এরাও কিছু কারামতি দেখায়, আর আহলে হকরা দেখায় না, হয়ে যায়। আহলে হক যারা এরা দেখায় না, হয়ে যায়। আর বাতেলরা দেখায়, বাতাসে উড়ে যায়, পানির মধ্যে হাঁটে, এরকম কিছু অলৌকিক কিছু দেখায়। সুন্নতের আমল নাই, বয়ানে কোরআন নাই, হাদিস নাই, কান্নাকাটি নাই। এমন কেউ যদি ওলিয়া উলিয়ার ব্যানার লাগায় কিছু দেখায়, তাহলে নিশ্চিত এটা জিন এবং কুফরি কালামের দ্বারা ভিন্ন কিছু না। আর আহলে হক ওলিয়া উলিয়া যা দেখান বা হয়ে যায়, এটা আল্লাহর কুদরতি পাওয়ারে। কি পাওয়ার? দলিল নিবেন যারা, দলিল নিতে চান আমি দলিল দিই 1 মিনিট। কোরআনের আয়াত, আল্লাহ তার বিশেষ বান্দাকে পাওয়ার দান করেন। ওই পাওয়ারের নাম কোরআনের ভাষার শব্দ ফুরকান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা
যারা তাকওয়ার উপরে মুজাহাদা করে, চেষ্টা করে, আল্লাহ তাদের ফুরকান নামের পাওয়ার দান করেন। মা মা'নাল ফুরকান হুয়া নূরুম মিন ইলাহি। ফুরকান মানে আল্লাহর দেওয়া একটা নূরের আলো। কিসের আলো? এখন এই নূর দিয়া কি করে? এবার শুনেন রাসূলের হাদিসের দলিল। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। আল্লাহর নবী বলেন, ও উম্মতেরা, আল্লাহর প্রিয় বান্দা, আমার প্রিয় উম্মত, এদের মধ্যে আল্লাহ ফেরাসাতের মাকাম দান করেন। এই ফেরাসাতের মাকাম দিয়া এদের ব্যাপারে তোমরা সতর্ক থাকিও। তোমরা যা দেখো এর থেকে তারা আরো বেশি কিছু দেখে। এটা ফেরাসাতের দরজা দিয়ে দেখে, সামরার চোখ দিয়ে দেখে না। বলে কেমনে দেখে? ইয়ানজুরু বিনূরিল্লাহ, আল্লাহর দেওয়া নূরের আলো দিয়ে দেখেন। পাওয়ার কে দেন? আল্লাহর প্রিয় বান্দাকে। আচ্ছা, নদীর মধ্যে পানি নেই, ধরে নেন মেঘনা নদী, এরকম একটা নদী, বুঝেন নাই? নদীর মধ্যে কি নাই? শুকনা নদী, বহু বছর। এখন এলাকাবাসী আইয়া ওই যুগের একজন বড় আল্লাহর প্রিয়, চূড়ান্ত আল্লাহর প্রিয় বান্দার কাছে কয়, হযরত, আঙ্গ নদীর মধ্যে বহু বছর পানি নেই, শুকনা, কি করি? খুব খেয়াল করেন। তো হযরত একটা চিঠি লেখছেন। কি লেখছেন? কি লেখছেন তিনি জানেন, আর কে জানেন? ভাস কইরা দিয়া কয়, চিঠিটা নদীর মধ্যে ফেলে দাও। যখন নদীতে ফেলে দিছে, বহু বছরের শুকনা নদীতে জোয়ার শুরু। সুবহানাল্লাহ না? আচ্ছা, আপনি তো ঠেকায় হয়ে রইল সুবহানাল্লাহ কইছেন। যারা এগুলো মানে না, ওলিয়া উলিয়া, এরা তো কইবে কাফের হয়ে গেছে। কয় এই অলৌকিক ঘটনাটা কে দেখাইলো যে সিডি লেখা নদীর মধ্যে ফালাইছে আর পানির জোয়ার আসছে? যদি কইটা উজানির কারি সাহেবের কয় কাফের, দলিল ছাড়া। সরমনাই কয় ডবল কাফের। তাবলিগলারা কয় আরো বড় কাফের। আবু হানিফা হইলে কয় তো মুশরিক। কিন্তু তদন্ত করতে 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 দেখে যে এটা সরমনাইওয়ালারা কয় নাই। এই কামটা কে করছে? উজানি কয় না, তাবলিগ কয় না। খুঁজতে খুঁজতে দেখে কয় কাজটা গড়াইছে রসুলের হাতে গড়া সাহাবী হযরত ওমর। এইবার জিব্বা কামরা একা সর্বনাশ, এখন আর কাফের পাওয়া যাবে না। ওমর গড়াইছে, এখন কি করব? আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াদ, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াদ। ওমরে ফারুক ঘটায় দিনের ঘটনা। নবীদের বেলায় অলৌকিক কিছু যদি ঘটে যায় তার নাম মুআজিজা। নবী না, কিন্তু আল্লাহর প্রিয় বান্দা, হোক সাহাবী, হোক তাবেঈন, হোক তাবে তাবিন, হোক উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন, রাসূলের ওয়ারিস, আল্লাহর প্রিয় বান্দা তাকওয়ার পাওয়ার দিয়া যদি কিছু ঘটাইয়েই ফেলায়, আল্লাহর নবী ছাড়া যাদের মাধ্যমে হবে এর নাম কারামত। মুআজিজা যেমন সত্য, কারামত তেমন সত্য। যারা কারামতকে অস্বীকার করে তারা প্রকারান্তরে আল্লাহর কুদরতের সাথে গাদ্দারি করে, আল্লাহর কুদরতি ক্ষমতার সাথে গাদ্দারি করে। আল্লাহর কুদরত, আল্লাহ পাকের কুদরত আল্লাহ দেখায় দেয়, আল্লাহ দেখায়। পৃথিবীতে মানুষ ছাড়া আল্লাহর কাছে আর ভালো কেউ নেই। আর মানুষের মধ্যে আল্লাহর কাছে তাকওয়াওয়ালারা সব থেকে প্রিয়। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আর তাকওয়ার চূড়ান্ত পর্যায়ে যারা চলে এদেরকে বুখারী শরীফ বলেছে এরা ওলি, কোরআন শরীফ বলে এরা আউলিয়া। এজন্য আমি বলেছি কসম আল্লাহ, যারা ওলি মানে না তারা বুখারী মানে না, যারা আউলিয়া মানে না তারা কোরআন শরীফ মানে না, এদেরকে ভণ্ড না বললে সেও ভণ্ড হয়ে যাবে। খুব সাবধান। কিন্তু ওলিয়া উলিয়া নামে বাতেল ভেজাল আছে না নাই? এদের থেকে সতর্ক। আল্লাহ হেদায়েত দান করুন। আল্লাহ পরীক্ষার জন্য পাঠাইছেন। 5টা জিনিসের দ্বারা আল্লাহ পরীক্ষা করবেন। পাশ করার জন্য পুঁজি লাগবে ধৈর্য। ধৈর্যের এত দাম, আল্লাহ 2টা পুরস্কার ধৈর্য ধারণকারীদের দান করবেন। একটা দিবেন দুনিয়ায়, বলে ফেলছি কিন্তু দুনিয়ায় যেটা দিবেন কি বলছি বলেন তো? ভুলে গেছেন 2 মিনিটে?
আল্লাহ কি হয়ে যাবে? সঙ্গী হয়ে যাবেন। এ তো কোরআনের আয়াত। আখিরাতের যেই পুরস্কারটা আল্লাহ দিবেন, এটাও আল্লাহ আখিরাতের বেলায় কোরআনে বলেছেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ ধৈর্য ধারণকারীদের কিয়ামতের দিন বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। জান্নাত চাইতো ইনশাআল্লাহ। কেউ আপনাদের আওয়াজ নাই কেন? জান্নাত চাননি? হিসাব দিয়া না হিসাব ছাড়া? না দুনিয়াতে যে পাওয়ার টাওয়ার লয়ে বয়ে রয়েছেন, একটা ঠেলা আল্লাহর লগেও দিবেন যে না আল্লাহর সাথেও বুঝ করা করে জান্নাতে যান। হ্যাঁ চলবে কোনো পাওয়া?